নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চটপটা সয়া কারি। প্রথমে সয়াবিনগুলো 90% সিদ্ধ করে নিতে হবে। তারপর সয়াবিনগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলো ভালো করে হাত দিয়ে চিপে জল বের করে নিতে হবে। তারপর একটি পাত্রতে প্রথমে সয়াবিন দিয়ে তারপর একে একে ওর মধ্যে নুন পরিমাণ মতো, একটি ডিম ফাটিয়ে দিয়ে তারপর ওর মধ্যে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং হাফ টিস্পুন চিকেন মশলা দিয়ে দিতে হবে। সাথে আদা রসুন পেস্ট হাফ টিস্পুন এবং জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি শুকনো খোলায় ভেজে সেটিকে পেস্ট করে হাফ টিস্পুন দিয়ে দিতে হবে। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। অন্যদিকে একটি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তারপর ওই কড়াতেই আবার একটু তেল গরম করে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিতে হবে। পেঁয়াজটি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পেঁয়াজটি ভাজতে হবে। তারপর হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। 20 থেকে 25টার মতো কাজু কিশমিশ, হাফ টিস্পুন সর্ষে, 4 টিস্পুন তিল, শুকনো লঙ্কা পরিমাণ মতো, যে যেমন ঝাল খান তেমন হিসাবে দেবেন, এবং একটি মিডিয়াম সাইজের টমেটো সব একসাথে পেস্ট করে দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে মশলার জলটা দিয়ে নেড়ে নর্মাল জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ঢাকা দেওয়ার আগে দেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে কিনা। যদি নুন কম হয় তাহলে আর একবার নুন দিয়ে দেবেন। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন এই রকম মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেবেন একটি পাত্রতে। নামানোর পর হাফ টিস্পুন ঘি এবং হাফ টিস্পুন গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চটপটা সয়া কারি। এটি রুটি বা পরোটার সাথে খেলে খুবই সুস্বাদু লাগবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।